সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি। তো আজকে আমরা রিটার্ন করছি হচ্ছে শিলিগুড়িতে। তো যাই হোক, দীঘার ট্যুর কাটলো, ভালোই কাটলো, খারাপ কাটেনি, ভালোই কেটেছে। আর রইল বাকি, আমরা সবাই রেডি হয়ে গেছি, রইল বাকি আর কি, সবাই রেডি হয়ে গেছি। ছেলেও অর্ধেক রেডি হয়ে গেছে, তো ও আবার ঘুমিয়ে পড়েছে। আসলে অনেক সকালে ওঠা হয়েছে, তো এখন বাজে হচ্ছে 6:30। তো আমাদের বাস রয়েছে হচ্ছে 7:40-এ, তো আমাদের হোটেলের একদম সামনেই বাস স্ট্যান্ড। তো আমরা যাচ্ছি হচ্ছে ভলভো বাসে করে, এসি ভলভো বাসে। আমাদের ওখান থেকে ট্রেন রয়েছে 2:30 নাগাদ। তো আমরা আর্লি ওখানে হাওড়াতে পৌঁছাবো, তারপরে হাওড়াতে গিয়ে খাওয়া দাওয়া করবো, আবার একটু টুকটাক একটু ঘোরাঘুরি করে টাইম পাস করে নেব। আর মেশো নামবে হচ্ছে গিয়ে বর্ধমানে, আর আমরা একবারে শিলিগুড়িতে এনজিপি। তো যাই হোক, আমাদের পাহাড় অনেক বেটার। আমার তো পাহাড় খুবই পছন্দের, খুবই পছন্দের। আর সমুদ্র পছন্দের না যে তা না, বাট আমার সমুদ্র থেকে আমার পাহাড় হচ্ছে সবথেকে বেশি পছন্দের। আর সবথেকে বেশি ভালো লাগে হচ্ছে আমরা যখন আমাদের বাড়ির ছাদ থেকে পাহাড় দেখতে পারি। আমার শ্বশুরবাড়ির বাড়ি থেকে দেখা যায় না, বাট আমার বাপের বাড়ি থেকে পাহাড় একদম জাস্ট ক্লিয়ার। আর রাস্তা পথে তো আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতেই পারি সবসময়। তো আমি সেই পাহাড়টাকে খুব মিস করছি। বহুত হয়ে গেছে সমুদ্র দেখা বাবা, এখন চলো আমরা পাহাড়ের মানুষ, পাহাড়ে চলে যাই। ওখানেই আমাদের একটা কি বলবো, আবেগ আমাদের হচ্ছে, আমরা ভাবি হচ্ছে ওটা আমাদের ব্যক্তিগত সম্পত্তি, যদিও পাহাড় ব্যক্তিগত সম্পত্তি কোনোদিনই হয় না। বাট কি বলবো, আমরা ওখানকার স্থানীয় তো, আর ওখানকার প্রাকৃতিক সৌন্দর্য আর এখানকার সৌন্দর্য একদমই আলাদা, ডিফারেন্ট। পাহাড় আর সমুদ্র এখানকার হচ্ছে একদম মানে কি বলবো, এত গরম, যদিও বা আমরা গরমটা সেভাবে পাইনি, রোদটা সেরকম ছিল না, বাট গরম আছে প্রচুর। বৃষ্টি হচ্ছে ঠিকই, বাট গরমটা প্রচুর। তো আমাদের ওই সাইডে ওই জিনিসটা একটুখানি কম। আর এই তো, যাকে চলো, অনেক বকবক করলাম, এখন আমাদের বেরোনোর টাইম হয়ে গেছে, আমরা এখন বেরোবো, চলো। তো আমরা এই যে বাসে উঠেছি। তো যেই বাসে করে আমরা এসেছিলাম সেই বাসে করেই আমরা ফিরছি। বাইরের ওয়েদারটা বেশ সুন্দর, ঠান্ডা ঠান্ডা হয়ে আছে। চলো সোজা চলে যাই হচ্ছে আমরা হাওড়ার উদ্দেশ্যে। এখানে প্রচুর বাজার বসেছে এখন। এটা হচ্ছে রামনগর বাজার। এগুলো দেখতে না বেশ ভালো লাগে, একদম গ্রামীণ পরিবেশ। তো মেশো খাচ্ছে এদিকে চা, আমরা এদিকে খাচ্ছি আখের রস। ঠিক আছে, খাও খাও। তো হাইওয়ের সামনে বেশ ভালোই লাগছে। যাওয়ার দিন এত মানে ইসে হয়নি, কি বলে, স্টপেজ সেভাবে দেয়নি, বাট আজকে আসার সময় একটা স্টপেজ দিল, কারণ ওয়াশরুমে যাওয়াটা খুবই দরকার। এই হচ্ছে ব্যাপার। তো চলো খাও, ভাল লাগছে বাবা, ভাল লাগছে, খাও খাও। ছোট ছোট নৌকা, ওটাকে কোন নদী কি জানি, গঙ্গা নাকি ঠিক বুঝতে পারছি। তো আমরা কলকাতা ঢুকে গেছি, আর কিছুক্ষণের মধ্যে হাওড়া পৌঁছে যাবো, তারপরে তখন নামবো। আর ভালো লাগছে না, প্রায় 5 ঘন্টা হয়ে গেল।
সে সামনের সপ্তাহে তাহলে এই সপ্তাহ হলে না, ওই সংসা যেতে হবে, সংসাতে নিতে হতো। একটু রাখতে হচ্ছে, কি করা যাবে, বিরক্ত হয়ে গেছে না। তো এই যে ইডেন গার্ডেন আমরা কি সুন্দর মানে হেঁটে হেঁটে ঘুরেছিলাম আমি আর ভাই, মনে পড়ছে তাই। আমার এখানে IPL দেখতে আসার কি ইচ্ছা, কিন্তু আর হয়ে উঠছে না। বলবো যাকে কবে হবে সময়, যখন হবে তখন আবার যাব। আমরা যাচ্ছি পার হচ্ছি তো, হাওড়া ব্রিজ পার হচ্ছি, যাচ্ছি। কত বড় বড় ফ্যান, ছেলেটাই বলছে, ফ্যানগুলো দেখেও অবাক হয়ে গেছে, বিশাল বড় বড় ফ্যান। তো যাই হোক, এখন ছেলের খাবার দাবার নেব, তো যার জন্য যাচ্ছি হচ্ছে এই যে ফুড প্লাজাতে, কারণ আমাদের লাঞ্চ এখন কখন দেবে না দেবে ট্রেনে। আচ্ছা কেকও নেব, চলো চলো যাই। তো আমরা ট্রেনে এই যে উঠে পড়েছি, আর আমার শ্বশুর মশাই শাশুড়ি আমার আলাদা সিট রয়েছে, দেখি এখন এই এক সিটে যদি নিয়ে আসতে পারি। আর এদিকে খাওয়াচ্ছি হচ্ছে বিরিয়ানি, এখান থেকে ফুড প্লাজা থেকে নিয়েছি বিরিয়ানি, তো বিরিয়ানিটা বেশ ভালো। তো যাই হোক, ওকে খাওয়াই দিই তাড়াতাড়ি। তো আমাদের ট্রেনে যে ছেড়ে দিয়েছে হাওড়া স্টেশন থেকে, তো আমরা অল্প অল্প করে বিরিয়ানি খেয়েও নিলাম তিনজনে। বিরিয়ানি কোয়ান্টিটি অনেকটাই বেশি, আর ফুড প্লাজার বিরিয়ানিটা আমরা মাটন বিরিয়ানি নিয়েছিলাম, বিরিয়ানিটা বেশ টেস্টি ছিল, খুবই ভালো, একটা দারুণ ফ্লেভার ছিল বিরিয়ানিটার মধ্যে। তো যাকে চলো এখন সোজা NJP। তোর বাবা এখন অন্য সিটে গিয়ে একটুখানি শুলো, কারণ টিটি এখনও আসেনি, টিটি আসলে পরে সিম নেবো আমরা এক্সট্রা একটা ছেলের জন্য। তো আপাতত এখন আমি আর ও দুজনে এটা সিটে বসে আছে, আর ওখানে অ্যাডজাস্ট করে চলছে। পড়বি পড়বি পড়বি। ছেলেরা সময় কাটছে না কিছুতেই, খেলছে। না না দেবো তো, তোমারটা খুলেও না, এর আগের আমি তোমারটা খুলতে পারিনি, মনে আছে কারণ আমার দেখো। তো বর্ধমান রেল স্টেশন আমরা এই যে ক্রস করলাম। তো মেশো এখনো অবধি বর্ধমানে এসে পৌঁছায়নি, মেশো অন্য ট্রেনে আসছে। আর শ্বশুরমশাই শাশুড়ি মাকেও আমরা এখানে নিয়ে চলে এসেছি, আমাদের পেছনের সিটেই হচ্ছে হয়ে গেছে, অ্যাডজাস্টমেন্ট করে নিয়ে চলে আসলাম। একদিকে সুবিধাই হলো, না হলে আমাদের C3 ছিল আর ওনাদের ছিল হচ্ছে C9, খুব সমস্যাই হচ্ছিলো। যাকে সমস্যা বলতে কি, ওই ছেলে বারবার খুঁজছে এই আর কি। তো আমাদের এই যে উঠেই এখন আগে টিফিন দিয়ে দিল, এখানে আছে এই যে টিকিট দিয়েছে, চূড়া, চূড়া, আবার এখানে আছে হচ্ছে কচুরি, হ্যাঁ চায়ের গন্ধ, ওখানে দিয়েছে হচ্ছে কচুরি দিয়েছে, এখানে একটা চিক্কি আছে, চিক্কি, আর তার সাথে আছে হচ্ছে একটা স্যান্ডউইচ। তো চলো আগে খুলে তারপরে দেখাচ্ছি। হলো কচুরি, আর কচুরিটা একদমই গরম গরম।
এটা সস দিয়ে খাবো। এই যে সসও দিয়েছে, টমেটো সস, আর এই যে হচ্ছে স্যান্ডউইচ। আমাদের পেট তো ভরাই, অলরেডি আমরা বিরিয়ানি খেয়েছি 3 জনে মিলে, তো তাও খাবার তো ছাড়া যাবে না, দেখে তো পেমেন্ট করেছি, খেতে তো হবেই। এখনও বোলপুর পৌঁছায়নি, বোলপুর আর পৌঁছাবে। আর তোমাদের দেখায় আমার ছেলে কি করছে, ওর খালি বসার স্টাইলটা খালি দেখো তোমরা। আর এই দেখো পায়ের উপর পা তুলে, এই দেখো দেখছে হচ্ছে মোবাইলে কার্টুন। মানে একটু মোবাইলে একটু দেখছে, তাহলে একটুখানি চুপ করে থাকছে। কি বলবো, কিন্তু বসার স্টাইলটা ওর একদম দারুণ। ডিনার এখন দিয়ে দিয়েছে। তো যাওয়ার দিন ছিল জিরা রাইস, বাট আজকে হচ্ছে একদম স্টিম রাইস আছে, যেটা হচ্ছে সব থেকে ভালো। স্টিম রাইসটাই বেটার, আর জিরা রাইসটা খুবই মানে কি বলবো, ওটা যে কী রাইস ছিল, খুবই বাজে ছিল। আর এই যে চিকেন রয়েছে, ননভেজ নিয়েছি, এদিকে ডাল রয়েছে, এদিকে ওই যে আলু আর কী বলে গাজরের ভাজা, আর এদিকে রয়েছে দই। তো চলো আগে ছেলেকে খাইয়ে দিই, আর সঙ্গে এদিকে রয়েছে পরোটা। আগে ছেলেকে খাইয়ে দিই, তারপর নেক্সট আমি খাওয়া দাওয়া করবো। তো আমরা কিষানগঞ্জ স্টেশনে এই যে পৌঁছালাম। তো আর ভাল লাগছে না, বিরক্ত লাগছে, কখন যে পৌঁছাবো এনজেপিতে। সবচেয়ে বেশি বিরক্ত লাগছে হচ্ছে ছেলের, সেই সকাল ভোর 7টা থেকে ওর শুরু হয়েছে যাত্রা, আর কতক্ষণ ভাল লাগে এই বদ্ধভাবে। ও একটু খেলাধুলা করতে চাইছে, এদিক ওদিক যেতে চাইছে, বাট কিন্তু আমি বাধ্য হয়ে ওকে মোবাইল দিয়ে রেখেছি, একটুখানি কার্টুন দেখছে বলে একটু বসে আছে। কি করা যাবে, বাচ্চাদেরকে তো মানে ওকে সামলানোটা একটুখানি মুশকিল হয়ে যাচ্ছে, কারণ ও থাকতেই চাচ্ছে না, বারবার জিজ্ঞেস করছে কখন নামবো কখন নামবো। যাকে প্রায় পৌঁছেই গেছি, আর কিছুক্ষণের রাস্তা, তাড়াতাড়ি পৌঁছে গেলেই ভালো। ফাইনালি আমরা চলে আসলাম হচ্ছে এনজেপি। বাবারে বাবা, সবাই একদম ক্লান্ত হয়ে গেছে, আর ভাল লাগছে না। চলো খুব খুশি হয়েছে পৌঁছে গেছি বলে, কারণ অনেকক্ষণ থেকে জিজ্ঞেস করছে কখন নামবো। তো চলো এবার নামার পালা। হাঁপিয়ে গেছি, হাঁপিয়ে আর ভাল লাগছে না। সেই সকাল 7টার দিকে বেরিয়েছি, এখন বাজে 10:30। এখন নামবো, আমাদের জার্নি কমপ্লিট হলো। তো আমরা এই যে এখন রওনা দিলাম এখান থেকে। আজকে বহুদিন পরে মারুতিতে উঠলাম, মানে এরকম মারুতিতে তো আর উঠলেই হয় না। যাই হোক, এই যে ছেলে, চলো আর তাড়াতাড়ি বাড়িতে গিয়ে যতক্ষণ না ফ্রেশ হচ্ছে ততক্ষণ আর ভালো লাগছে না। ও শোনা। তো যাই হোক, এখন বাজে ঘড়িতে পাক্কা 12টা বাজে। তো বাড়িতে এসে এই যে স্নান কমপ্লিট করলাম, এদিকে বিছানাপত্র সব পরিষ্কার করে একবারে মশারি টাঙিয়ে নিলাম, আর মাথার মধ্যে করে নিলাম শ্যাম্পু, কারণ শ্যাম্পুটা না করা পর্যন্ত না খুব অস্বস্তি লাগছিল। তো এখন অনেকটা ফ্রেশ লাগছে। তো ছেলেরও মনে হয় খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন একটু নিচে যাই, নিচে গিয়ে ওকে দেখি কি করছে, তারপরে ওকে নিয়ে আসবো। তো যাই হোক, আজকে জার্নিটা তো খুব খাটনিরই ছিল, খুবই খাটনির জার্নি, কারণ সারাদিন বসে আসাটা না খুবই কষ্টের। আমরা বড়রাই নাজেহাল হয়ে গেছে, আর আমার ছেলে যে এত সুন্দর আমাদের সঙ্গে ও সঙ্গ দিয়েছে, এটাই ধন্যবাদ, আর কিছুই না। তো যাকে আমাদের দীঘা ট্যুর একদম ফাইনালি কমপ্লিট। তো আবার নেক্সট ডে থেকে আমাদের শিলিগুড়ির ভিডিও শুরু হচ্ছে, মানে আমার বোরিং লাইফ শুরু হচ্ছে। তো চলো আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।